আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সকলে কেমন আছেন? আমি ডাক্তার হাকিম এম আবু সালেহ নাহি। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বমি। বমি কি এর কারণ, লক্ষণ এবং চিকিৎসা কি আচরত। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট করতে পারেন এবং চ্যানেলটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো পরবর্তী ভিডিও আপলোড নোটিফিকেশনে চলে যায়। তো আসলে আমরা শুরু করি। প্রথমে জানবো আমরা কি বমি কি? বমি হলো পাকস্থলীর মধ্যে যে পরিপাক যেসব খাদ্যসমূহ থাকে ওগুলো আপনার অনিচ্ছায় এটা সজোরে বের হয়ে আসে। গাল দিয়ে বের আসতে পারে, নাক দিয়ে বেরিয়ে আসতে পারে। এটাই হলো বমি। এবার হচ্ছে লক্ষণ দেখা যায় যে পেটের ভিতরে অস্বস্তি বোধ লাগে, পেট ব্যথা করে, গালের ভিতরে একটা ওয়াক তোলার মতো একটা অস্বস্তি বোধ লাগে, গালে পানি চলে আসে। তখন বোঝা যায় যে আপনার বমি আসার লক্ষণের। এখন আমরা জানবো যে বমি হওয়ার কারণ। বমি হওয়ার অসংখ্য কারণ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ১ নম্বর, সেটা হলো পেটের ভিতরে ভাইরাস বা ব্যাকটেরিয়া যে সংক্রমণ করে তাহলে বমি হতে পারে। ২ নম্বর হলো ফুড পয়জন। ৩ নম্বর হলো বাসি খাওয়ার কারণে। ৪ নম্বর বিষাক্ত কোনো খাওয়ার কারণ। ৫ নম্বর হলো তাদের গাড়িতে, যানবাহনে, ট্রেন, নৌকা, প্লেন এই সকল জায়গায় উঠলে বমি হয়। হ্যাঁ, এরপর আছে ৬ নম্বর হলো গর্ভাবস্থায় বমি। লোটায় কিন্তু বলতেই পারে। ৭ নম্বর হলো গ্যাস্ট্রিক সমস্যার কারণে বমি হওয়া। ৮ নম্বর হচ্ছে মেডিকেশন। অনেকে আছেন ক্যান্সার রোগী, কেমোথেরাপি নেওয়া লাগে, বা অনেকে আছে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন দুটির কারণে। এসব ওষুধের সাইড এফেক্টের কারণে কিন্তু আপনার বমি হতে পারে। ৮ নম্বর হচ্ছে জ্বর। আপনার রোগীর জ্বরের কারণে কি হতে পারে? বমি হতে পারে। ৯ নম্বর হচ্ছে রোগীর রক্তে শর্করা কমের কারণে কি হচ্ছে? বমি হচ্ছে। ১০ নম্বর হচ্ছে উদ্বেগ। হ্যাঁ, উত্তেজনার কারণে বমি হওয়া। ১১ নম্বর হচ্ছে ডিহাইড্রেশনের কারণে আপনার কি হতে পারে? বমি হতে পারে। ১২ নম্বর হচ্ছে পানির শূন্যতার কারণে আপনার কি হতে পারে? ধনুন হতে পারে। এরপর আছে ঘুমের অভাব, অর্থাৎ ঘুম ঠিক মতো না হওয়ার কারণে আপনার কি হবে? বমি হতে পারে। মাথা ঘোরা, কি হলেন রোগী আছে মাথা ঘোরার জন্য বমি আসে। এরপরে আছে মাইগ্রেন। মাইগ্রেনের রোগীর কি হতে পারে? বমি হতে পারে। আবার এমন কিছু রোগী আছে যে রেখে গেছেন, বমি হচ্ছে। তো এই যে নামগুলো বললাম এগুলো উল্লেখযোগ্য মতো অন্যতম। তো এবার কি করতে হবে? চিকিৎসা। তো চিকিৎসা আমি ২ ভাবে বলবো। একটা হলো ঘরোয়া, একটা হলো মেডিসিন। ঘরোয়া কি? ঘরোয়া যেমন দেখা যাচ্ছে আপনি আদা খাবেন, আপনি লেবু খাবেন, হ্যাঁ, আপনি পেপারমিন্ট খাবেন, বা বমি হচ্ছে জিবিতে লবণ দেবেন, দেখুন বমি ভালো হয়ে গেছে। এখন বিষয়টা আছে এই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করার পরেও আমার বমি ঠিক হচ্ছে না, তাহলে আমাদের এবার মেডিসিন গ্রহণ করতে হবে। প্রথম যে মেডিসিনটি বলবো সেটা হলো ওয়ান্ডানসেট্রন। এটা 8 mg এবং 4 mg হয়ে থাকে। এটা আপনি যে কোনো কোম্পানি কিনতে পারেন, কোনো বিষয় না। নিকটস্থ ফার্মেসি থেকে কিনবেন। বড়রা খাবে 8 mg এবং ছোটরা খাবে 4 mg। 4 mg-টা বাচ্চারা শুষে খাবে। এটা যিনি একবার খাওয়া যাবে, দুবার খাওয়া যাবে, ৩ বার খাওয়া যাবে রোগীর অবস্থা অনুযায়ী। এরপরে দেখা যাচ্ছে যাদের হজমের কারণে বমি হয় এরা খাবে ডমপিলডন। এটা হজম ভালো করে প্লাস বমি ভালো হবে। এরপর আছে প্রোমেথাজিন, যেমন আপনার হচ্ছে ভারগান, ক্রুনটিন, স্টিমিটিন, এগুলো কিন্তু মাথা ঘোরা প্লাস বমি কাজ করে, সুন্দর কাজ করে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ আপনাদের ভালো রাখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।